চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সমস্ত আপডেট তুলে ধরছি। বাগদা এবং মানিকতলা এই দুই কেন্দ্রের আপডেট জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সম্প্রীতি। সম্প্রীতি, কি আপডেট? প্রথমেই একটু মানিকতলার দিকে নজর রাখবো শিলাদিত্য। আমরা মানিকতলাতে সেখানে ষষ্ঠ রাউন্ড গণনার শেষে যে এখনো পর্যন্ত ফিগার পাওয়া যাচ্ছে, মানিকতলা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে এবং ষষ্ঠ রাউন্ড শেষে 20,818 ভোটে এগিয়ে রয়েছে। 20,818 ভোট মানে শিলাদিত্য প্রায় 21,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে। এখানে মূলত এই কেন্দ্রে মূলত দ্বিমুখী লড়াই, তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি, এবং সেখানে আমরা দেখেছি মানিকতলা কেন্দ্রেই বারংবার বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল সেখানে সমস্যা হয়েছে, এবং আজকে আমরা যেটা দেখেছি সুপ্তি পান্ডে তিনি কার্যত স্বীকারও করে নিয়েছিলেন শিলাদিত্য যে হ্যাঁ কোথাও একটু সমস্যা ছিল, এবং তিনি যারা দুষ্টুমি করেছে তাদেরকে তিনি বুঝিয়েও দিয়েছেন। শিলাদিত্য, ষষ্ঠ রাউন্ড গণনার শেষে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 20,818 ভোটে এগিয়ে রয়েছেন মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে। আর তার আগে একবার শিলাদিত্য আমি তোমার কাছে যাব, তবে তার আগে একবার দেখাতে চাইবো মানিকতলা কেন্দ্রের যে দুজন প্রার্থী, অর্থাৎ যাদের কথা একটু আগেই বলছিলাম, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে এবং বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, তারা কি বলছেন একবার তুলে ধরবো। উনি যদি গণনার আগেই বলেন যে আমি হেরে গেছি, উনি জিতে গেছি বলবার মতন একটা জায়গায় ওনাকে দাঁড়াতে হয়। উনি কোন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে এসছেন? এখানে ঘরে ঘরে আমার চিহ্ন না দিলেও হবে, লোকের চিহ্নটা আমাদের বুকের ভেতর থাকে। এই কল্যাণ চৌবে তিনি মামলা করেছিলেন, তিনি বলেছিলেন নির্বাচনের দিনও তিনি মামলা করবেন, কিন্তু আজকে তিনি বলছেন যে মানুষের সমস্যা হবে, বিধায়কহীন থাকুক আমি চাই না, তাই সেই সিদ্ধান্ত আমি ভাবছি না আপাতত। উনি অনেক উদার হৃদয় হয়েছে এবং এত মানুষের কথা ভেবেছেন যে উনি এই কথাটা চিন্তা করেছেন। ওনাকে আমি বলবো 5 বছর একটু কাজ করুন, আমি ওনাকে পুরো স্পেস দেব, কাজ করুন, করে প্রতিদ্বন্দ্বিতা করুন। সন্ত্রাসের অভিযোগ করছেন, উনি বলছেন ভোটই হয়নি, মানুষই ভোট দেয়নি। একটা পার্ট নিয়ে তো ওনার সমস্যা হয়েছে, ওই পার্টের রেজাল্ট আমি ফেলে দেব, একটা পার্টের রেজাল্ট বাদ দিয়ে দেবো, বাদ বাকি পার্টে সেখানে জিতবেন তো উনি। আমি নিজে প্রায় 40-42টা বুথে গেছি। আমার উপরে আয়রন রড দিয়ে, পাথর দিয়ে হামলা করা হয়েছে, গাড়ি পুরোরূপে ভেঙে দেওয়া হয়েছে। এখানে যদি 54-55% ভোট পড়ে থাকে, মানুষ ভোট দিয়েছে 5%, 50% রিগিং হয়েছে। যদি রিগিংয়ের উপর ভরসা করে কটাক্ষ করে সেটাকে আমি দম্ভ বলবো, আর দম্ভ দর্প একদিন চূর্ণ হবে, মানুষই দর্প চূর্ণ করবে। আমরা শুনলাম দুই প্রার্থীর কি বক্তব্য। এদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ, তার কি বক্তব্য সেটা একবার তুলে ধরতে চাইবো আপনাদের সামনে। কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, তার বক্তব্য তুলে দিতে চাইবো আপনাদের সামনে। কুণাল ঘোষের বক্তব্য এক্স হ্যান্ডেলে পোস্ট, কর্মী সমর্থকদের পরিশ্রম সার্থক হয়েছে, সাধনদাকে শ্রদ্ধাঞ্জলি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ, লিখেছেন মানিকতলা বিধানসভা উপনির্বাচনে সুপ্তি পান্ডেকে রেকর্ড জয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য দলের প্রচারক কর্মপদ্ধতিতেই মানুষ যে সাড়া দিয়েছেন সেটাই তিনি তুলে ধরতে চেয়েছেন তার এক্স হ্যান্ডেলের পোস্টে, এবং কর্মী সমর্থকদের যে পরিশ্রম সেটাও সার্থক বলে তিনি উল্লেখ করেছেন এক্স হ্যান্ডেলের পোস্টে। শিলাদিত্য, একেবারে সম্প্রীতি ইতিমধ্যে কিন্তু পর পর আপডেট অনেকগুলো তুলে ধরল। আর কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলের বক্তব্য, তার পাশাপাশি তিনি কি বলেছেন শোনাবো। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের মানিকতলার ভোটারদের আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন গণনার যে ট্রেন্ড তাতেই যা নমুনা এসছে, আপনারা নিশ্চিত থাকুন একটা বিপুল জয় সুপ্তি পান্ডে জিততে চলেছেন। বহু মানুষ আর বিজেপিকে ভোট দেননি, তৃণমূলের কাছে সেই ভোট ফেরত আসছে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিততে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।